হে গাইস, আমি স্বর্ণাম অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন এই ভিডিওতে প্রথম যে আপডেটটা দিব সেটা হচ্ছে মণিরত্নম এবং কমল হাসানের এত দিনের রিউনাইট করেছে তাদের একটা নতুন সিনেমার জন্য, যেটার নাম হচ্ছে থাগ লাইফ। শুটিং নভেম্বর মাসের দিকে শেষ হয়ে গেছিলো, নভেম্বর, হ্যাঁ ওই সময় শেষ হয়ে গেছিলো। তারপরে আপডেট আসবে নভেম্বর না, সম্ভবত আগেই শেষ হয়েছিল, আমি ভুল বলছি, আপাতত অনেক কিছু জিনিস মনে থাকে না আমার। তো ফার্স্ট সিঙ্গেল সিনেমাটা আসছে, থাগ স্টার ফার্স্ট সিঙ্গেল, যেটা লিখেছে হ্যাশট্যাগ দিয়ে রাজ কামাল ফিল্মস ইন্টারন্যাশনাল এবং মাল্টা স্টকিজের পেজ থেকে, এবং কামাল হাসান নিজেও পোস্ট করেছে। তো থাগ লাইফ এই সিনেমাটা আসছে হচ্ছে 5th জুন, 75 দিন আর বাকি সিনেমাটার। এবং এই সিনেমাটাতে লিড রোলে কাজ করেছেন কামাল হাসানের সাথে সিলম্বরস অ্যান্ড টিআর, এবং রয়েছে ঐশ্বর্যা লক্ষ্মী এবং তৃষা কৃষ্ণন, অশোক সেলভান, এবং রয়েছে অভিরামী, নাসার রয়েছে, এবং আরও অনেকে রয়েছে সিনেমাটায়। বড় বড় অ্যাক্টাররা কাজ করেছে, এবং এর আগে দুইবার করে সিনেমাটার কাস্টিং চেঞ্জ হয়েছে। জয়াম রবিও মাঝে একবার এসেছিলো, এবং দুলকার সালমান মনে হয় আসেনি, অন্য একটা সিনেমা ছিল সুরিয়া সিনেমাটার, যেটা পরে সুরিয়ার বদলে এখন অন্য কেউ করছে। তো এই সিনেমাটা দেখা যাক কেমন হয়। এই ধরনের নাম মণিরত্নমের সিনেমায় তো আমরা এর আগে দেখিনি সেরকম, দেখা যাক। বেশ এক্সাইটেড সিনেমাটা নিয়ে, এবং সিনেমাটাতে কামাল হাসানের কিন্তু লুক একটা দারুণ কিছু হতে চলেছে। এটার প্রথম আপডেট ছিল। দ্বিতীয় আপডেট হচ্ছে একটা অনেক বড় আপডেট, যে আপডেটটা পেয়ে আমি খুশি হয়েছি, কিন্তু আপডেটটা যেটা সেইটার নিয়ে আমি সেরকম খুশি নই। তো রকিং স্টার ইয়শ এর আপকামিং সিনেমা নাম টক্সিক, সকলেই জানো গীতু মোহনদাস এই সিনেমাটার ডিরেকশন দিচ্ছে, এবং কেভিএন প্রোডাকশন এই সিনেমাটা প্রডিউস করছে। এই সিনেমাটাতে ইয়াসের সাথে রয়েছে কিয়ারা আদবানি এবং করিনা এবং সৈফ। অফিসিয়ালি সেরকম এখনও জানানো হয়নি, তবে এটা আছে, এটা বড় বড় ক্রিটিকরা এবং বড় বড় পেজ থেকে এই খবরটা তারা পাবলিশ করেছিল। এবং এই সিনেমাটা অবশেষে রিলিজ ডেট ঘোষণা করেছে, যেটা এই বছর রিলিজ করছে না, সামনে বছর মার্চ মাসে 19 রিলিজ করছে। এতটা দেরি আমি ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম এই বছরই বোধহয় আসবে, মোটামুটি আর কয়েক মাস পরেই। বহু দেরি, এত দেরি মানে কি বলবো, শেষের দিকে আসলে হতো, পরের বছর 3 মাস পর আসছে। দেখা যাক কেমন হয় সিনেমাটা, এটাই ভাগ্যে রয়েছে। এটা দ্বিতীয় আপডেট ছিল। লাস্ট এবং থার্ড আপডেট হচ্ছে আমরা অ্যাসপিরেন্স যে সিরিজটা দেখেছিলাম দি ভাইরাল ফিভারের কাছ থেকে, তো তারা এই সিরিজটা কিন্তু একটা দারুণ কাজ করেছিল, এবং এই সিরিজটা রিলিজের পর থেকে এটা সেকেন্ড সিজন, এবং এর সম্ভবত দুটো দুটো স্পিন অফ সিরিজ নিয়ে এসেছে। একটা এসকে সার্কি ক্লাস আর একটা সন্দীপ ভাইয়া, এই দুটো। এবং এই ইউনিভার্স থেকে তারা আরও একটা সিরিজ আনছে, যেটার নাম হচ্ছে, এবার এটা রোম্যান্টিক সিরিজ আনছে, এবং রোম্যান্টিক তার সাথে কিছু আরও জিনিসপত্র রয়েছে। সিরিজটার নাম হচ্ছে গুড়ি ধৈরিয়া কি লাভ স্টোরি। সেই ক্যারেক্টার দুটোই রয়েছে সেই অভিলাষের যে বন্ধুরা ছিল সেখান থেকেই। এবং এই সিরিজটা কিন্তু ট্রেলার রিলিজ করে গেছে, এবং ফার্স্ট এপিসোডটা 25শে মার্চ আসছে টিভিএফে, মানে ডি ভাইরাল ফিভারের ইউটিউব চ্যানেলেই। দেখা যাক সিরিজটা কেমন হয়। আমি তো বেশ এক্সাইটেড। 3টা সিরিজ টোটাল হয়ে গেছে অ্যাসপিরিয়েন্স ইউনিভার্সের, এটা 4 নম্বর কিন্তু সিরিজ, মানে আলাদাই ব্যাপার চলছে এদেরকে নিয়ে। এটা যে এত বড় কিছু আনবে এটা আমি ভাবতেই পারিনি, ওদের মনে আগে থেকে প্ল্যান ছিল এসব কিছু করার। দেখা যাক কেমন হয় সিরিজটা। তো এই ছিল আজকের আপডেট, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।